একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি যে কোনো দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ, এবং সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটাই করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান এবং আমন্ত্রণ জানাচ্ছি ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজকে নানা প্ল্যাটফর্ম থেকে অপতথ্যের ফ্যাক্ট চেক করতে গিয়ে একটা ভয়ানক বাস্তবতা উঠে এলো। আমরা দেখলাম অত্যন্ত নিখুঁতভাবে ফেক অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে প্রায় সব প্ল্যাটফর্মের, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। আর এটি তৈরিতে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রতিটা ফেক পেজগুলো কিছুদিন পরপর নিজেদের নামটা বদলে ফেলছে এবং এক এক ধরনের ভুয়া ভিডিও আর ছবি পোস্ট করে ভিউ বাড়িয়ে নিচ্ছে। যেমন ডোনাল্ড ট্রাম্পেরও ভুয়া এক্স অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়েছে এবং যথেষ্ট বিশ্বাসযোগ্যভাবে, এবং সেখান থেকে বাংলাদেশ নিয়ে অপমানজনক পোস্ট দেওয়া হচ্ছে। আর সেই পোস্ট আবার প্রচার করছে ভারতের মূলধারার গণমাধ্যমও। আজ তেমন কিছু অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব, যতটুকু পারা যায় বিভ্রান্তি দূর করার চেষ্টা করব, তারপর আলাপে যাব। চলুন দেখে নিই। লেখক ও শিক্ষক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নামের এই ফেসবুক পেজ, এখান থেকে ক্রমাগত পোস্ট আসছে, আক্রমণাত্মক স্ট্যাটাসও দেখা যাচ্ছে। আবার অনেকে সেগুলো শেয়ার দিচ্ছেন এবং কিছু গণমাধ্যমও সেগুলো জাফর ইকবালের দাবি করে সংবাদ প্রকাশও করছে। ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আলোচিত পেজটি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল দ্বারা বা তার অধীনে পরিচালিত হচ্ছে না, বরং একাধিকবার বিভিন্ন নামের পরিবর্তন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের একটি স্বনামধন্য গণমাধ্যমের কার্ড ব্যবহার করে এই পোস্ট দেখা যাচ্ছে। জামাতের আমির নাকি বলেছেন ৭১-এর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই ছিল জামাত ইসলামের সঠিক সিদ্ধান্ত। রিউমার স্ক্যানার এবং ফ্যাক্ট ওয়াচের মতন প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করে এই পোস্টটি মিথ্যা। জামাতের আমির এমন কথা বলেননি। সঠিক তথ্যটি সেই গণমাধ্যমের আসল কার্ডেই আছে, যেখানে ওনার বক্তব্য ছিল ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন দেয়া ঠিক হবে না। তোফায়েল আহমেদ নামের এই পেজ থেকে শেয়ার হয়েছে এই ছবিটি, যেখানে তিনি দাবি করেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের অবরোধের সময় পুলিশ নির্যাতন করছে। ফ্যাক্ট চেক করে জানা যায় এটি আলো আধারের গল্প নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০১৬ সালের ১৫ই ফেব্রুয়ারির একটি পোস্ট, কিন্তু ততক্ষণে এই মিথ্যা তথ্যটি ছড়িয়ে দিয়েছেন আরও প্রায় ১৫০ জন। জিয়াউদ্দিন পাটোয়ারি নামের এই পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়। বলা হয় বাগেরহাটে ৬০০ বস্তা চাল চুরির দায়ে গ্রেফতার ২ যুবদল নেতা। ২ ঘন্টার মধ্যে জানা যায় এই তথ্যটি ভুল। গ্রেফতার হওয়া ২ ব্যক্তি যুবদল নেতা নয়, বরং গ্রেফতারকৃত একজন ওই চালের গুদামের মালিকের ছেলে এবং একজন সেখানকার কর্মচারী। তাদের যুবদলের সাথে সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছে পুলিশ। ওদিকে নজিরবিহীন প্রোপাগান্ডা নিয়ে হাজির হলো ভারতীয় গণমাধ্যম। জোর দিয়ে প্রচার করছে বাংলাদেশের জাতীয় পতাকার জায়গায় নাকি পাকিস্তানের জাতীয় পতাকা দখল করে নিচ্ছে। মিথ্যা আর উদ্দেশ্য প্রণোদিত এই প্রচারণার সমালোচনা করেছেন খোদ ভারতেরই সাধারণ মানুষ। একই সময় ভারতের কয়েকটি গণমাধ্যম দাবি করে ডোনাল্ড ট্রাম্প নাকি ডক্টর ইউনূসকে একনায়ক বলেছেন। সেটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার চেষ্টাও হয়েছে। তবে পোস্টে যে ভুয়া সেটি নিশ্চিত করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান। তারা জানায় এটি ডোনাল্ড ট্রাম্পের আসল এক্স অ্যাকাউন্ট নয়, এটি তার নামে খোলা একটি ফেক অ্যাকাউন্ট। সুতরাং ট্রাম্পের নামে যে টুইটের কথা বলা হয়েছে সেটি মূলত ট্রাম্পের ভাষ্য নয়। দর্শক, রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে মোট ৬টি সংবেদনশীল অপতথ্যের ফ্যাক্ট চেক তুলে ধরে দেখা গেল এর মধ্যে ২টি ভারতের গণমাধ্যম থেকে ছড়ানো হয়েছে। একই সাথে একই পোস্ট ভিন্ন নামে অন্তত ১০টি করে ফেসবুক পেজ থেকে ছড়ানো হচ্ছে। সবকটি পোস্টেই অপমানজনক বাক্য আর মিথ্যা তথ্যে আক্রমণ করা হয়েছে বর্তমান বাংলাদেশকে। রাকিব হাসান, ৭১, ঢাকা। দর্শক, আমরা বরাবরের মতো আজও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অপতথ্য ঘাটতে গিয়ে এরকম অজস্র পোস্ট আমাদের চোখে পড়েছে, এবং এই স্বল্প সময়ের মধ্যে সবকটি তুলে ধরা সম্ভব হয়নি। তাই সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম এবং বাস্তবতাটা বোঝার চেষ্টা করলাম। যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সমস্ত তথ্যগুলো যাচাই করে তারা তো বরাবরই আমাদের সঙ্গে যুক্ত থাকেন। একই সঙ্গে আমরা বিশ্লেষণও শুনতে চাই আসলে কী ধরনের প্রভাবটা ফেলছে। আমাদের সঙ্গে সেই জায়গা থেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব মাহবুব কায়সার, এবং একই সঙ্গে আছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের
ফ্যাক্ট চেকার ইমতিয়াজ হাসান রিফাত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং জনাব মাহবুব কায়সার আপনার কাছে আসবো, তার আগে আমরা ফ্যাক্ট চেকিংয়ের যে বাস্তবতা সেটা একটু বুঝে আসতে চাই ছোট করে। জনাব ইমতিয়াজ হাসান রিফাত, প্রথমত ধন্যবাদ আপনাদের যে আপনারা আসলে অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটা তুলে আনার চেষ্টা করছেন, কিন্তু এটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে আরও কঠিন হয়ে যাচ্ছে, কারণ ফেক অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে এবং একেবারে ব্লু টিকের মতো করে নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা হচ্ছে এবং এআইও ব্যবহার করা হচ্ছে। মানে এটা আসলে গুজবকে কতটা শক্তিশালী করছে, কিভাবে ফ্যাক্টটা আপনারা আসলে চেক করছেন? জি, ধন্যবাদ আপনাকে, ৭১ টিভিকে ধন্যবাদ এরকম একটি প্রোগ্রাম চালু করার জন্য। সেখানে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, যারা ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করে থাকে গুজব নিয়ে, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে যে বিষয়টি হলো যে প্রতিবেদনে আমি দেখছিলাম, উল্লেখ করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের যে বিষয়টি, সেখানে আসলে ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে আসলে প্রথম প্রচার করা হয় বা এটা দাবি করা হয় যে এটা ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু বিষয়টি হলো যে বর্তমান সময়ে যে মেটা বা এক্স বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেখানে আসলে কিছু পরিমাণ ডলার বা টাকা দিয়ে হলো যে একটা ব্লুটিক চিহ্ন নেওয়া যায়, যার জন্য অনেকেই যারা পাঠক আছি বা সোশ্যাল মিডিয়া ইউজার আছি, তারা আসলে আমরা বিশ্বাস করে নিই যেহেতু এটা ভেরিফাইড বা ব্লুটিক চিহ্ন আছে, সেখানে আসলে আমরা ধরে নিই যে এটাই আসলে হয়তো বা এটাই রিয়েল। তো বর্তমানে আমরা যেটা আপনি যেটা প্রতিবেদনে উল্লেখ করেছেন, রিমোট স্ক্যানার যে একটি প্রতিবেদন, সেখানে আসলে ডোনাল্ড ট্রাম্প হলো যে কিছুদিন সম্প্রতি একটা কর্মসূচি হয় শিক্ষার্থীদের ঢাকা ইউনিভার্সিটিতে। তারা আসলে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের ছবিতে হলো জুতা নিক্ষেপ করে। সেই প্রেক্ষিতে আসলে উনি প্রতিবাদ জানিয়ে একটি এক্স পোস্ট করেছেন। কিন্তু আসলে আমরা যে বিষয়টা দেখলাম যে পোস্ট যে অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে, সেটা আসলে রিমোট ডোনাল্ড ট্রাম্পের হলো যে আসলে মূল না, কারণ তার আসল অ্যাকাউন্ট থেকে আসলে এটা প্রচার করা হয় নাই। এটা আসলে বিভ্রান্তি হওয়ার কারণটা সবচেয়ে বেশি যেটা আমরা ধারণা করছি, সেখানে আসলে ওই পেজ যে খুব সহজেই যেটা পাওয়া যায় ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টগুলো, ওই অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করা যায়। এছাড়া আসলে অনেক সময় দেখা যায় যে সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে হলো যে এই টাকা দিয়ে, কিছু পরিমাণ টাকা দিয়ে আসলে অ্যাকাউন্ট ভেরিফাইড করা যাচ্ছে, যার প্রেক্ষিতে আসলে মানুষ খুব সহজে এগুলো বিশ্বাস করে ফেলছে। আর এছাড়া আসলে বর্তমান সময়ে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো যে ওয়েবসাইটের লোগো নিয়েও ওয়েবসাইট খোলা হচ্ছে। সেখানে আসলে কালের কণ্ঠ সম্প্রতি একটা দেখেছি আমরা, এবং এটাই আসলে আমরা কয়েকটা কাজ করেছি যে সে ওয়েবসাইট থেকে প্রকাশ করা হচ্ছে এবং দাবি করা হচ্ছে এটা কালের কণ্ঠের ওয়েবসাইট, এবং সোশ্যাল মিডিয়াতে এটাই আসলে প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে যে সূত্র হিসেবে ভুল তথ্য প্রচারের জন্য আবার দেশে গণমাধ্যমগুলোর কার্ডগুলোকে আবার ফেক ভাবে উপস্থাপন করা হচ্ছে, তাই তো? জি 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 বর্তমান সময় আসলে যে না, শেষ করুন জি। যে বর্তমান সময়ে আসলে ওই মানুষ এডিটিং এর যে বিষয়টা এবং ডিজিটাল প্রযুক্তি ইউজ করে সম্পাদনার যে বিষয়টা, সেখানে আসলে খুব সহজেই একটা ফটো কার্ড ইউজ করে বা এটা এডিট করে তারা প্রচার করতে পারছে। আমরা এই সম্প্রতি এরকম দেখলাম, আজকে যেটা আমাদের চোখে পড়লো সেটা হলো যে বার্তা 24 এর একটা ফটো কার্ড ইউজ করে কিছু শব্দ বা শিরোনাম চেঞ্জ করে প্রচার করা হচ্ছে, এটা আসলে প্রপাগান্ডা। হ্যাঁ, এবং এই ভোগান্তির শিকার কিন্তু মানে আমরাও হচ্ছে এবং আমাদের জায়গা থেকেও বারবার বলতে হচ্ছে যে এটা আসলে আমাদের কার্ড না, এটা ফেক কার্ড। এই কারণে আসলে আপনাদের সাথে যোগাযোগটা করা, যেন আপনি এই তথ্যগুলো তুলে ধরতে পারেন এবং আমরা যেন সেগুলো প্রচার করতে পারি। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন অধ্যাপক মাহবুব কায়সার। আপনি শুনলেন, দেখলেন বাস্তবতা। মানে প্রথম কথা হচ্ছে, যারা আসলে খুব টেকনোলজি সম্বন্ধে জানেন তারা হয়তো বুঝতে পারবেন যে কোনটা ফেক আর কোনটা রিয়েল, কিন্তু যারা প্রান্তিক অঞ্চলে আছেন, এখন তো সবার হাতে স্মার্টফোন, তারা দেখছেন, তারা না বুঝেই হয়তো শেয়ার করছেন এবং দিন শেষে সমাজে সেটা ছড়িয়ে পড়ছে। মানে বাস্তবতা কতটা কঠিন আপনি দেখেন, এবং এর সমাধানটাই বা কী হতে পারে, আপনি যদি কোনো সাজেশন আমাদেরকে দেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টিভিকেও ধন্যবাদ। আমরা তো কয়েকটি প্রতিবেদন দেখলাম এবং প্রতিবেদনের প্রেক্ষিতে যারা ফ্যাক্ট চেক করছে তাদের মতামতটা আমরা পেলাম। আমার কাছে যেটা মনে হয়, আসলে আপনি ঠিকই বলেছেন যে এটি তো প্রচার হয়, এই যে গুজব বা ফেক নিউজ, ফেক যে ইনফরমেশনগুলো, সেগুলো প্রচারের মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি শক্তিশালী মাধ্যম হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তি। সুতরাং আমাদেরকে প্রথমে যেখানে যেখানে সূত্র, যেখানে এটা বেশি প্রচার ঘটছে, সেখানে আমাদেরকে বেশি মনোযোগ দিতে হবে। তার মানেটা হচ্ছে এর কাউন্টার একটা, আমি এখন প্রথমে যেটা বলবো, কাউন্টার একটা পদ্ধতি আবিষ্কার করতে হবে। যেমন ফেক নিউজ, সোশ্যাল মিডিয়াকে তো অনেকভাবেই কন্ট্রোল করা যায়, এবং আমরা সাইবার ক্রাইমের যে ইউনিট আছে বাংলাদেশে, সারা পৃথিবীতে আছে, সাইবার ক্রাইম ইউনিট তার মতো করে কিছু প্রযুক্তি ব্যবহার করে কিছু গুজব কন্ট্রোল করবার চেষ্টা করেছে এবং সফলও হয়েছে। এইটিকে আরো জোরদার করতে হবে, প্রথম বিষয়টা হচ্ছে এটা। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে,
মানুষকে সঠিক তথ্য জানবার জন্য স্বাধীন মত প্রকাশের এবং সত্যিকার অর্থেই যে আমরা স্বাধীন মিডিয়ার কথা বলছি, সেই মিডিয়াকে অনেক বেশি এগিয়ে আসতে হবে। আপনি সোশ্যাল মিডিয়াতে ধরুন একটা ফেক নিউজ, হ্যাঁ এটা ঠিক যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় আমরা যারা একটু শিক্ষিত দাবি করছি, একটু সাধারণভাবে শিক্ষিত দাবি করছি, তারাও কিন্তু টেকনোলজিক্যালি লেইম্যান অনেক সময়, সুতরাং আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, সাধারণ নাগরিক তো বুঝবেই না। কিন্তু তথাপি আমার কাছে মনে হয় যে এর পাশাপাশি যদি আপনারা যদি ওয়াচডগ হিসেবে কাজ করেন, স্বাধীন মিডিয়া যদি সাথে সাথে এই বিষয়টিতে দায়িত্বশীল আচরণ করেন এবং এই বিষয়ে কাউন্টার একটি ফ্যাক্ট চেকের মাধ্যমে আপনাদের মাধ্যমে যদি সত্যিকার অর্থেই একটি সত্য তথ্যটা প্রচার বেশি পায়, তাহলে মানুষ সেটাও জানতে পারে। এটা না হয় আমরা কাজটা করলাম দায়িত্ব নিয়ে, কিন্তু যে পাবলিক অ্যাওয়ারনেস যেটারে বলেন, সেটা আমরা আসলে কিভাবে শুরু করতে পারি বা কোন জায়গাটা ধরে কাজ করতে পারি? একটা তো আমাদের জি, সেটা তো করছেনই। পাশাপাশি এর যে আপনি একটা বিষয় খেয়াল করবেন যে যেই তথ্যগুলো ফেক করা হয়, এর অধিকাংশই কিন্তু রাজনৈতিক ইস্যু এবং রাজনৈতিক এক পক্ষ আরেক পক্ষকে ঘায়াল করবার যে আমাদের দেশে যে গণতন্ত্রহীনতার যে প্রকাশ এবং আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, সেটির একটা ব্যত্যয়ের কারণে এটি ঘটছে। সুতরাং আমরা যদি সেই জায়গাটাতেও একটু মনোযোগ দিই, সাধারণ মানুষকে অনেক বেশি সচেতন করতে হবে। এবং এটা প্রযুক্তির যুগ, প্রযুক্তি এখন নেটওয়ার্ক সোসাইটি এখন, সুতরাং ঝুঁকি অনেক বেশি। সেই কারণে মানুষকেও কিন্তু এই কথা বুঝতে হবে। ইভেন আমি এটাও মনে করি যে পাঠ্য বইয়েও কিন্তু এখন এগুলোর ব্যাপারে সচেতন করবার ক্ষেত্রে কর্মসূচি বা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করবার সময় এসে গেছে কিন্তু আমাদেরকে সঠিকভাবে এই জিনিসগুলো অ্যাওয়্যার করবার ক্ষেত্রে। আদারওয়াইজ আপনি সাধারণ জনমানুষের কাছে তো আসলে জনে পৌঁছাতে পারবেন না। আপনাকে এই টুলসগুলো ব্যবহার করতে হবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউন্টার করতে হবে, তাকে কন্ট্রোল করতে হবে, তাকে ইভেন এমন ডিভাইসও নিশ্চয়ই এখন আছে যে অটো কন্ট্রোল হয়ে যাচ্ছে, এমনগুলো আপনাকে মানে ব্যবহার করতে পারে। চমৎকার একটা পরামর্শ আমরা গেল কয়েকদিন ধরে পেলাম। আপনি পাঠ্য বইতে সম্পৃক্ত করার কথা বলছেন, আর ফ্যাক্ট চেকার যারা আছেন তারা শুরু থেকে বলছে যে খবর দেখা মাত্রই বিশ্বাস করা যাবে না, সন্দেহ করতে পারতে হবে এবং তখনই ফ্যাক্ট চেকিং এর বিষয়টা আসবে। আপনাদের অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবারও পাবো এবং আরও কথা হবে আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব মাহবুব কায়সার এবং একই সঙ্গে যিনি ফ্যাক্ট চেকিং করেছেন, ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকার ইমতিয়াজ হাসান রিফাত আমাদের সঙ্গে ছিলেন। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল নাম্বার দেখতেই পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন, সেখানেও জানাতে পারেন www.facebook/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক থাকুন ৭১-এর সাথে।